হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমল রিয়েল ব্লগ। সো গাইস, আজকে আমরা সবাই মিলে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাট। আর আমরা প্রথমবার এখানে এলাম, তো এখানে যেটা করবো তোমার সাথে সেটা শেয়ার করব। আমি আছি, আমার সাথে সাহিল আছে আর বাবুদা আছে। এই হচ্ছে চন্দননগর, আর এখানে আমি ফার্স্ট টাইম এলাম। তো এখানে এসে দেখছি মোটামুটি এখানে অনেক লোক আসে বিকেলবেলার দিকে টাইম পাস করার জন্য। ঠান্ডা হাওয়া খেতে সবাই চলে আসে বিকেলবেলা। তো গাইস, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আগে চন্দননগর জোড়াঘাট নামে পরিচিত ছিল, কিন্তু লোক এখন স্ট্যান্ড ঘাট নামে জানে। আর এই যে ইয়েলো কালার ট্যাকচারটা দেখতে পাচ্ছ, এটা ঐতিহাসিক একটা চিহ্ন, যেটা কিনা 1696 সালে ফরাসিরা তৈরি করেছিল। চন্দননগরে এরকম অনেক ঐতিহাসিক জায়গা আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা বেশি পরিবর্তন হয়েছে, তো সবটা তো আমি জানি না। এখানে আসতে না আসতেই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখানে ভিডিও করতে, আর এরা দুজন দেখে নাও এখানে ফটো তুলে যাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি। তো গাইস, টাইম আমাদের হাতে বেশি নেই, কারণ একটুখানি পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এরা ফটো তুলে নিচ্ছে, তার জন্য আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এটা একটা ঘাট, আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছে এরা, আর আমাকে ফটো তুলেই যেতে হচ্ছে। এখানে বাবুদা ওখানে পোজ দিচ্ছে, আমি ফটো তুলছি। তো সাইল এখন ভিডিও মোবাইলটা ধরবে, আমি বাবুদার ফটো তুলে দেবো এখানে। তো গাইস, আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর আমার পাশে দেখছি কিছু সুন্দর সুন্দর মেয়েরা, এরা ফটো তুলছিল। তো আমি একটু ভাও খেয়ে গেলাম, ভাবলাম এদের সাথে গিয়ে কি করে কথা বলা যায়। समझ रहे हो ना? দেরি না করে চলে গেলাম আমি এদের সাথে কথা বলতে। অনেকক্ষণ কথা বললাম। তারপর গাইস, মোবাইলটা নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিলাম, যাতে এরা নোটিফিকেশনটা পেয়ে যায়। শাবাশ বেটা, বহুত বড়িয়া। ব্যাস, আমি আমার ফায়দার জন্য এখানে এসেছিলাম। তো এরকম করে আমাকে সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে, বুঝতেই পারছো। তো গাইস, কেউ খারাপ মনে করো না। তো মেয়েগুলো খুব ভালো ছিল, কিউট ছিল, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। তো সবাইকে থ্যাঙ্কস তার জন্যে। তো এখানে এলাম, কিছু বন্ধুদের সাথে দেখা হলো, তো এদের সাথে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। আর আমরা এখানে এখন তো গাইস, তাহলে টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে দেখবে। হ্যাঁ, তো বাই, টাটা। আমি থেকে যাচ্ছি। তো গাইস, এখানে আমরা অনেকক্ষণ ধরে ফটো তুলছিলাম, মোটামুটি আমাদের সব ফটো তোলা হয়ে গেছে। এখানে আমরা বিশাল মজা করছি, ফটো তুলছি। বাবুদার মাত্র ফটো তুলছি, বাবুদা পুরো খুশ হয়ে গেছে। সাহিল আছে, সাহিল আমার অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছে। তো এই যদি ফটোগুলো তোমরা দেখতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রাম ফটো লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে। তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, আমার ভালো ভালো ফটো যা তুলি আমরা সেগুলো সব পোস্ট করি ইনস্টাগ্রামে, সেগুলো তোমরা গিয়ে দেখতে পেয়ে যাবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা, তো এই দিকটা একটু বসার জায়গা আছে, যারা কাপল আছে তারা সব এখানে বসে আছে। চলো বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখ। আমি আছি, বাবুদা আছে। তো বাবুদাকে জিজ্ঞেস করি কেমন লাগে জায়গাটা। বাবুদা, কেমন লাগে জায়গাটা? এটা খুব ভালোই লাগছে, ফার্স্ট টাইম এলাম তো দেখছি, খুব ভালোই লাগছে। তো গাইস, হ্যাঁ, এই জায়গাটা যদি তোমরা একদিনের জন্য আসো, মানে জাস্ট নর্মাল টাইম পাসের জন্য ঘুরতে আসো, তাহলে সেই জায়গাটা খুবই ভালো। তো এবার আমরা এই জায়গাটা একটু ঘুরবো, যেখানে যার জন্য এসেছি। তো এখানটা একটু দেখি জায়গাটা কেমন। তারা এখানে অনেক লোক আছে, তো সবাই এখানে বিকেলবেলা টাইম পাসের জন্য ঘুরতে আসে। এই এতক্ষণ ধরে বাবুদা মানে কালো চশমা পরে ঘুরছিল, ঠিক আছে। আর এখন রাত্রি হয়ে গেছে, কালো চশমা কিছু দেখতে পাবে না, তাই জন্য সাদা চশমা পড়েছে, ঠিক আছে। তো সাদা চশমা পড়েছে কেন বলো তো? দেখবে বলে, মেয়ে দেখবে বলে। সাহিল বলছে মেয়ে দেখে বলে, ছুটে যেতে জন্য চোখ বন্ধ, তুই তো ভালো চশমা পড়েছে। তো গাইস, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিন্দাস তোমরা এসে দাঁড়াতে পারো, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। কিন্তু দুঃখের বিষয় আজকে চলেনি। তো এখানে মোটামুটি হালকা হালকা লাগছে হাওয়া। দেখে না, এই আবার সমুদ্র ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছে, ঠিক আছে। গঙ্গার ধারে দাঁড়িয়ে সমুদ্র ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছে। ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। তো গাইস, ওখানে আমাদের ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা সামনের দিকে যাবো, সামনে একটা মেলা নাকি বসেছে বললো সবাই, তো তাই জন্য আমরা ওইদিকে যাচ্ছি। তো
তো অনেকটা ঘুরলাম, এখানে অনেকটা মজা করলাম। আর এইদিকের গেটটা দেখতে পাচ্ছ মারাত্মকভাবে সাজানো আছে, ঠিক আছে। তো এটা সবসময় থাকে কি আমি জানি না, তো আমি এসেছি যেহেতু এখন আছে তাই বললাম। তো মেলাতে যাই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেলায় যেতে পারি, কিছু কিনে দিবি? তো মেলায় গেলে ওরা যদি কিছু কিনে খেতে চায় খাই দেবো, একটা বাদাম ভাজা খাই দেবো, বাবা কি খাওয়াবো। কিছু কিনে দিতে হবে, খেলনা কিনে দিতে হবে আমার। 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को। তুই শালা বড়, তুই শালা পুরো ধাড়ি হয়ে গেছিস। তাহলে ভারী হয়ে গেছি। তো গাইস এটা হচ্ছে মেলা, এখান থেকে মেলার দিকে ভেতর দিকে ঢুকবো। গাইস আমরা এখন কোথায় আছি? চন্দননগর মেলা। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको। কি মেলা এটা জানি না, শিশু চিত্রকলা কলা। তো গাইস এখানে মেলায় আমি দাঁড়িয়ে আছি, ওখানে সাইল দেখতে পাচ্ছ, সাইল ওখানে জামা কেনা কি কিনছে মনে হয়। গাইস দেখি চলো, কি হলো বাইলে? 100 টাকার জামা দেখে লোভে লোভে গেলাম, কিন্তু এটা তো মেয়েদের জামা। এখানে এলাম চন্দননগর বিধানসভা উৎসব 2023। তো এটা কি হচ্ছে জানি না, এখানে মনে হয় ফাংশন চলছে, এখানে মনে হয় ফাংশন চলছে। তো গাইস বাবুদা দেখে নাও, এখানে ফাংশন দেখতে এসছে, যেমন হচ্ছে ওটা ওদেরই জায়গা, তো তাই জন্য ও এখানে বসে পড়েছে। আর এখানে বসে আছে মার্কা। বাবুদা তুমি এখানকার লোক নাকি? এখানে কি দেখছো? এখানে ফাংশন দেখতে এসছে, দেখে নাও। ও মেন পা ব্যথা হয়ে গেছে তাই জন্য বসে আছে। অনেকক্ষণ ধরে ঘুরছি, তো ঘুরতে এসে খাবো না, এরকম তারা কোনোদিন হয় না। তো চলো প্লিজ খাওয়া দাওয়া হোক। তো গাইস দেখে নাও, বাবু 1 মিনিটে 1 প্লেট চাউমিন খাওয়া বলেছে, তাই জন্য হাঁপাতে খাচ্ছে। বাবু কয়েকদিন ধরে পুরো হাঁপাতে খাচ্ছে। ওরে ভাতে কি টান রে এটা, ওরে সাবাস, ওরে সাবাস। ও আজকাল মার তো খাবার টান দিচ্ছে, কারণ ওকে এখন মোটা হতে হবে, বিয়ে হচ্ছে না তো, তাই জন্য বলেছে বাড়ির লোক যে খেয়ে একটু মোটা হওয়া, রিচ খাবার খাই ওকে মোটা করা হচ্ছে। বাবুদের এইটা খাওয়ার পরে এইটা শেষ করবে, বাবু ওইটা খাবে, তারপরে এটা খাবে। প্লেট কথা হচ্ছে, 1 মিনিট হতে বেশি বাকি নেই আর। 54, 55, 56, 57, 58, 59, 1 মিনিট হয়ে গেছে, শেষ করতে পারেনি। 1 মিনিট একটুখানি বাকি আছে, কিন্তু শেষই ধরা যায়, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। তো যেরকম তারা এসেছিলাম, টোটো ধরবো, টোটো ধরে তারপর স্টেশনে যাবো, ওখান থেকে ট্রেন ধরে তারপর বাড়ির দিকে যাবো। তো ভিডিওটা চলো তোমরা এখন পুরো দেখতে থাকো। আমরা যে জায়গায় এসেছিলাম, তো যে জায়গায় নেমেছিলাম, এই জায়গাটা থেকে টোটো করে নেমেছিলাম, এই জায়গায় চলে এসেছি। এখান থেকে টোটো ধরবো, ফের স্টেশনে চলে যাবো। আমি মা যাবো। আর বাবু বলছে ওর ঘুরে ঘুরে ভালো লাগছে না, অনেক ঘুরে ফেলেছে, অনেক ফটো তুলে ফেলেছে, তার জন্য আমি মা যাবো। এখন বলছে মা যাবে।